এই 5টি জিনিসই আপনার ইমানকে করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতর। 1 নাম্বার হলো সর্বদা গান বাজনায় মত্ত থাকা। আফসোসের সাথে বলছি, আমাদের কিছু ভাই বোনেরা এমনও আছেন যারা নিজের বেডরুমে লাউড স্পিকারে গান না ছাড়লে তাদের মুড অনই হয় না। আমার সত্যিই বুঝে আসে না হারাম মিউজিক গুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যারা। যার অর্থ দাঁড়ায়, পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনই ভাবে গান বাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে, আপনার ইমানকে দুর্বল করে ফেলছে। এমন জিনিসগুলো 2 নাম্বার হলো ফরজ সালাতে অবহেলা করা। বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার রব আপনাকে 24টি ঘন্টা দিয়েছেন, আর এর সাথে তো তার অফুরন্ত নিয়ামত আছেই। আর আমরা রবের দেয়া 24টি ঘন্টা থেকে রবকে 1টি ঘন্টা দিতে পারছি না। কতই না হতভাগা আমরা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে সারাদিনই বেশি থেকে বেশি 1 ঘন্টা সময় লাগে। মনে রেখো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই বেহেশতের চাবি। এরপর 3 নাম্বার পয়েন্টটি হলো গীবত করা। নিঃসন্দেহে ইমান দুর্বল হয়ে যাওয়ার পেছনে এটিও এক অন্যতম কারণ। এটি এতই ভয়ঙ্কর একটি পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও মারাত্মক। গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা করতে গিয়ে বলেন, তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোনো সত্য কথা বলা যা সে অপছন্দ করবে, এটাই হলো গীবত। আর যদি মিথ্যা বলো তা অপবাদ, যার পরিণতি গীবতের চাইতেও ভয়ঙ্কর। গীবতের সংজ্ঞাটি যদি আপনার বুঝে না আসে, তাহলে সংজ্ঞাটি আবারও শোনার অনুরোধ রইল, কারণ আমরা অনেকেই আছি যারা না বুঝে গীবত করে ফেলি, অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি। নাউযু বিল্লাহি মিন যালিক। 4 নাম্বার যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা। ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আলিমু আশাদ্দু আলাইশ শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন 1000 ইবাদতকারীকে পথভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর। খুব আফসোসের সাথে বলতে হয়, A+ পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেইলি 4-5টা করে কোচিং করাতে পারি, কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য আমাদের থাকে না। তখন আমরা মিসকিন হয়ে যাই। 5 নাম্বার যে বিষয়টি আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে তা হলো সময়ের অপচয় করা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউই সেখান থেকে নড়তে পারবে না। আর ওই 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নই সময় সম্পর্কে হবে। 1 নাম্বার হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছো, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছো। পারবেন তো এই 2টি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে? হে আমাদের রব, আমাদের সকলকে এই 5টি বিষয় ত্যাগ করে আপনার প্রতি ঈমান আরো বেশি দৃঢ় করার তৌফিক দান করুন, আমিন। আজও আপনার জন্য একটি ইসলামিক অসাধারণ প্রশ্ন নিয়ে এসেছি। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমার পক্ষ থেকে দারাডিতে ফ্রি প্রমোট। প্রশ্নটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি হবেন? 4টি অপশন দিয়ে দিচ্ছি। 1 নাম্বার খালা, 2 নাম্বার মা, 3 নাম্বার বোন, 4 নাম্বার দাদি। সঠিক উত্তরটি জানা থাকলে দেরি কিসের? কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন আর নিয়ে যান আপনার ফ্রি প্রমোট। আর আমাদের ভিডিওগুলো ইউটিউব এন্ড ফেসবুকে পেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন, লিংক বাদও দেওয়া থাকবে। ওকে, ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।